ফটোশপ একটা গ্রেট সফটওয়্যার, কিন্তু ফটোশপ পেইড হওয়াতে আমাদের সবার পক্ষে এটি ব্যবহার করা সম্ভব হয় না। অবশ্য আমরা প্রায় সকলে ফটোশপ বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করি, কিন্তু আপনি যে সফটওয়্যারটা ডাউনলোড করে ব্যবহার করছেন তার মধ্যে কোনো ধরনের মালয়েশিয়াস কোড বা প্রোগ্রাম নাই, সেটা আপনি কিভাবে বুঝবেন? অবশ্যই সেটা আমাদের বোঝারও কথা না। সো আজকের ভিডিওতে আমরা ফটোশপের 5টা অল্টারনেটিভ দেখতে চলেছি, যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ফটোশপের পরিবর্তে। চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে আপনাকে স্বাগত। টেকনোলজি সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনিও বিজ্ঞানী হতে পারেন। এবার লিস্টের দিকে চলে যাওয়া যাক। আমাদের লিস্টের 5 নম্বরে আছে পিক্সেলার এডিটর। পিক্সেলার এডিটর একটি ওয়েব বেস ফটো এডিটর, যেটা আপনি সব ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন। পিক্সেলার এডিটর ব্রাউজার ভার্সনে আপনি বেসিক সব ধরনের টুলস পেয়ে যাবেন, যেগুলা দিয়ে আপনি পিকচারকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। এবং অটোমেটিক ইমেজ এডিটের পাশাপাশি রয়েছে বিভিন্ন ফিল্টার্স। পিক্সেলার এডিটর ফ্রি হওয়ার কারণে আপনাকে স্ক্রিনের রাইট সাইডের কিছু অংশ স্যাক্রিফাইস করতে হবে অ্যাডসের জন্য। কোনো ধরনের অ্যাপস ডাউনলোড না করে ফটোশপের মতো পিক্সেল এডিট করতে চাইলে পিক্সেলার এডিটর ব্যবহার করতে পারেন। অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস লিস্টের 4 নম্বরে আছে। আমাদের লিস্টের অন্য এডিটর গুলো থেকে অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস ব্যবহার খুবই সহজ। ফটোশপের লাইট এবং ফ্রি ভার্সন হওয়াতে আপনি অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস সব ধরনের ডিভাইসে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেসে কোনো ধরনের ব্রাশ অর লেয়ার সিস্টেম নাই। অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস ব্যবহার সহজ হওয়াতে আপনি খুব সহজে আপনার পিকচারকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। কম সময়ের মধ্যে একটা ভালো মানের পিকচার এডিটর যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আপনি অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস ব্যবহার করে দেখতে পারেন। নাম্বার 3-এ আছে ফটোপোস্ট প্রো। এই সফটওয়্যারটার ফ্রি ভার্সনের মধ্যেই সব ধরনের টুলস এর অ্যাক্সেস পেয়ে যাবেন, যেগুলো সাধারণত একটা ছবি এডিট করার জন্য প্রয়োজন হয়। ফটোপোস্ট প্রো ফটোশপের সব ধরনের ফিচার্স প্রোভাইড করে, যেমন লেয়ার সিস্টেম, কালার রিফাইনিং, ফিল্টার্স এবং প্যাচ এডিটিং। আপনি ফটোপোস্ট প্রোতে প্লাগইনও ব্যবহার করতে পারবেন ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য। কিন্তু প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে আপনি সব ধরনের ফিচার্স অ্যাক্সেস করতে পারবেন এবং বড় সাইজের ফাইলও এডিট করতে পারবেন। আমি মনে করি আপনার প্রিমিয়াম প্ল্যান নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ আপনি ফ্রি ভার্সনের মধ্যেই সব ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন। তাহলে দেরি কিসের? সফটওয়্যারটা ডাউনলোড করুন এবং আপনার পিকচারকে আরো আকর্ষণীয় করে তুলুন। আমাদের লিস্টে 2 নম্বরে আছে ফটোপিয়া। ফটোপিয়া ওয়েব বেস ফটো এডিটর হওয়া সত্ত্বেও ফটোশপে সব ধরনের টুলস এবং ফিচার্স পেয়ে যাবেন। ফটোশপের মতো সেম সেটিংসে ফটো এডিট করতে পারবেন ফটোপিয়াতে। সবথেকে বড় কথা, আপনাকে ফটো এডিট করার জন্য কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। এটাতে আপনি 8 ধরনের ফাইল ফরম্যাট এডিট করতে পারবেন, যেমন .psd, .xd, .ai, pdf, jpg, png, etc. ফটোপিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি সরাসরি আপনার গুগল ড্রাইভে থাকা পিকচারকেও এডিট করতে পারবেন এবং এডিট করা পিকচারকে ফটোপিয়ার নিজস্ব হোস্ট সার্ভারে সেভ করে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আপনি ফাইলটা আবার এডিট করতে পারেন। ফটোপিয়া আপনাকে সব ধরনের অ্যাক্সেস দিলেও উইন্ডোজের রাইট সাইডের কিছু অংশের অ্যাক্সেস দিবে না, কারণ সেখানে অ্যাড শো করবে। কিন্তু আপনি চাইলে অ্যাডস বন্ধ করতে পারবেন আই বাটনে দেওয়া ভিডিওটা দেখে। আপনি যদি ফটোশপের সাথে প্রায় সব সেটিংস মিলে এমন এডিটর খুঁজে থাকেন, তাহলে ফটোপিয়া সেকেন্ড চয়েস হওয়া উচিত, কারণ ফার্স্টের জন্য অন্য কিছু রয়েছে। আমাদের লিস্টের টপে এবং ফটোশপের বেস্ট অল্টারনেটিভ হচ্ছে গিম্প। গিম্প বেস্ট হওয়ার অনেক কারণ আছে, যার মধ্যে মেইন কারণ হচ্ছে ফটোশপের মতো আপনি সবকিছু গিম্প দিয়ে করতে পারবেন। এটাতে লেয়ার্স, মাস্ক, অ্যাডভান্স ফিল্টার্স এবং গিম্প ইউজারদের বানানো প্লাগইন ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তার মধ্যে কিছু প্লাগইন প্রি ইনস্টল থাকে, যার মাধ্যমে আপনি একটা এডিটরের সম্পূর্ণ ফিচার্স ব্যবহার করতে পারবেন। গিম্প প্রথম ব্যবহার করতে গেলে অনেক সমস্যা দেখা যেতে পারে, কারণ গিম্পে অনেক অপশন আছে যেগুলা বুঝতে গেলে আমাদের একটু সময়ের প্রয়োজন হবে। অবশ্য ইউটিউবে এখন গিম্প নিয়ে অনেক ভিডিও আছে, যেগুলা দেখলে আপনি অল্প সময়ের মধ্যে গিম্পের এক্সপার্ট হয়ে যেতে পারেন। আপনি যদি ফটোশপের খুবই কাছের অল্টারনেটিভ চান এবং যেটা দিয়ে ফটোশপের A to Z সব এডিট করা যাবে, তাহলে আপনি গিম্প ব্যবহার করতে পারেন। সবগুলা সফটওয়্যারের লিংকস ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি সফটওয়্যারগুলো অ্যাক্সেস করতে পারবেন। আপনার কোনটা ফেভারিট ফটো ক্রিয়েটিং আর এডিটিং সফটওয়্যার কমেন্টে আমাকে জানান। লো এন্ড পিসির জন্য কোন ব্রাউজারটা ভালো এবং কোন ব্রাউজারটা দিয়ে ফটোপিয়া এর মতো ওয়েব বেস ফটো এডিটর গুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন, সেটা জানতে লেফট ভিডিওতে ক্লিক করুন। হ্যাভ এ গুড ডে, বাই।